এই যে পাহাড়গুলো দেখছেন, এগুলো হাজার বছর ধরে এখানেই আছে, আর আরও হাজার বছর এখানেই থাকবে। এদের কোনো তাড়াহুড়ো নেই, নেই কোনো ছুটে চলা। কিন্তু আমাদের সাথে এমনটা হয় না। আমরা ঠিক কিভাবে শুরু করব আর কোথায় যেয়ে তা শেষ হবে তা ঠিক জানা নেই। আর এই পাহাড়গুলোর সাথে যদি দেখা করতে হয় তাহলে আমাদেরকেই আসতে হবে, তারা আসবে না আমাদের কাছে কখনোই। আমাদের মানুষদের মধ্যে একটা ভালো দিক আছে, তা কি জানেন? যে আমরা স্বপ্ন দেখতে পারি। কিন্তু খারাপ দিকটা কি জানেন? আমরা শুধু স্বপ্নই দেখি, কিন্তু তা কবে কিভাবে পূরণ হবে তা আমাদের ঠিক জানা নেই। তাই বলি, আজকের স্বপ্নটা আপনাকে আজকেই পূরণ করতে হবে। আজকের স্বপ্ন যদি আরো অনেকদিন পরে করেন তাহলে সেই পূর্ণতা আপনার আসবে না, আর এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তাই বলি, এই ধরনের সুন্দর এক্সট্রিম জার্নি আর এই সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে খুব তাড়াতাড়ি। আর আমরাও আমাদের কি বলবো 64তম জেলা তো যাবো একটু পরে, 63তম জেলাতে আছি। একেবারে শেষ পর্যায়ের কি বলবো কিছু ভালো লাগা মুহূর্ত নিয়ে আমি আসি। আর আমরা কিন্তু 3জন একটু যদিও আজকে আসছি, কিন্তু অ্যাটলিস্ট আমাদের স্বপ্ন পূরণের একেবারে দ্বারগোড়াতে আমরা আসি 63 নম্বর জেলাতে, বান্দরবানে। এরপরে আমাদের যে নেক্সট ডেস্টিনেশন কক্সবাজার। তো এখানে আর কথা না বাড়াই, এই জায়গাটা তো আসবেন দেখবেন একটু পরে। আগে কারিতাসের যে গেস্ট হাউসে ছিলাম সেখানটাতে যান, সেখান থেকে শুরু করতেছি আজকের সকালটা। তো সবাইকে শুভ সকাল। এখান থেকে পাহাড় দেখা যায়। আমরা কারিতাস টেকনিক্যাল স্কুল প্রজেক্টের এখানেই কালকে ছিলাম রাত্রের বেলা। তো এখান থেকে পাহাড় দেখা যায়, নদী দেখা যায়, সবকিছুই দেখা যায়। তো একটু পরে আমরা রাইড শুরু করব, যেহেতু একটু সকাল সকাল বেরোনোর ইচ্ছা ছিল। জানি না কি হবে, বাট অলরেডি দেরি হয়ে গেছে। নাস্তা করবো, এখন বের হবো। আর আপনাদেরকে আমরা যে রুমটায় ছিলাম সেটা একটু দেখাই। ওনাদের এই ছাদে থেকেও সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। এখান থেকে এই বললাম না, পাহাড়গুলো সব দেখা যায়, আর চারপাশটা খুব সুন্দর দেখা যায়। আর আমরা উঠছিলাম হলো 3তলাতে। 3তলাতে এই পাশে হলো আমাদের রুমটা। এখান থেকে এই ভিউটা অনেক সুন্দর এই বারান্দাটা থেকে। আর এই পাশে সমিল আছে, এখানে প্রচুর কাঠের কাজ হয়, গাছ আনে তারপরে এগুলো সব প্রসেস করে। এখানে অনেক বড় এই জায়গাটা, পুরোটা নিয়ে আসলে সমিলটা। আর আমাদের রুমটাও আপনাদেরকে আরেকবার একটু দেখাই, আসেন। আর এইদিকে এটা হলো আমাদের রুম, একেবারে অগোছালো, সব গুছাইতেছি আমরা। একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড দিছে। এদিক থেকে সুন্দর একটা বারান্দা আছে। এখান থেকেই ওই পাহাড়গুলো দেখা যায়, ওই যে, আর পাশ দিয়ে নদী। সুন্দর, এই পরিবেশটা সুন্দর। এখানে একটা চার্চও আছে স্থানীয়, এই যে পাশেই একটা চার্চও আছে। আর এবারে টোরের সবচেয়ে কঠিন কাজ সেটা হলো ব্যাগেজকে প্যাকেট করা। প্রতিদিন এগুলোকে খুলতে হয়েছে, আর প্রতিদিন এগুলোকে আবার ইনস্টল করতে হয়েছে। সো খুবই প্যারাদায়ক কাজ, বাট কেমন জানি অন্যরকম ফিল আসতেছে একটা, যে আজকে কালকের পরে আসলে আর এই ব্যাগেজ প্যাকেট করা হবে না। সো আসেন করি। এখানটাতে আমরা আমাদের বাইকগুলো রাখছি কালকে রাত্রে। এটা গ্যারেজে আমরা দাঁড়াইলাম। বাইকের টুকটাক বেশ কিছু কাজ আছে, ব্রেকগুলো একটু চেক করাইতে হবে। পেছনে ব্রেকটা ধরতেছে না ঠিক মতো। এই পুরো ট্যুরে মোট 2টা মোবিল আমি নিয়ে আসছিলাম। এই যে শেল অ্যাডভান্স লং রাইড, এই মোবিলটা ব্যবহার করছি। তো যতই উপরের দিকে উঠতেছি, কান একটু একটু করে বন্ধ হয়, আবার ছাড়ে, এরকমই হইতেছে। আর আমার একটা অন্যরকম একটা এক্সট্রিম একটা ভালো লাগা কাজ করতেছে। বান্দরবানে আমি বাইক রাইড করতেছি, এটা ভাবা যায় না। আর আজকের ওয়েদারটা, থ্যাঙ্কস টু গড, প্লিজ গড আজকে বৃষ্টি দিও না। গত কয়দিন যাবৎ টানা বৃষ্টি হয়েছে। যদিও আমি জানি না যে আসলে আমাদের ডেস্টিনেশন যে পয়েন্টগুলো আমরা আজকে ঠিক করছি, ডিম পাহাড় পর্যন্ত আমরা যাব, তো সেখানে আসলে যাইতে পারবো কি না, আদৌ যাইতে দিবে কি না। বলতে বলতেই প্রথম যে স্পট সেখানে চলে এসেছি আমরা, একটু চাও খাবো। এই হলো সেই সাঙ্গো নদী।
ফেমাস সাঙ্গু নদী। তবে আমরা যেখানে ছিলাম, মানে ওই যে নিচে যে কারিতাসের যে গেস্ট হাউসে ছিলাম না, এই সাঙ্গু নদীর পাশ দিয়েই। তো পরে যে কেয়ারটেকার দাদা উনি বললেন যে হ্যাঁ, সাঙ্গু নদীর পাশে আমরা ছিলাম। এক কথায় মানে অসাধারণ অসাধারণ। শৈলপ্রপাত ঝর্ণা, এখান থেকে ঝর্ণাটা একটু দেখে যাই, যেহেতু চলতি পথে পড়তেছে। ওয়াও, কি সুন্দর, বাহ দারুণ জায়গা আসলেই। ঝর্ণার পানি একটু কম, বাট বর্ষাকালে আসলে এক সুবিধা যে প্রত্যেকটা ঝর্ণার পানি আপনারা দেখতে পারবেন। শীতকালে আসলে কিন্তু এই ধরনের সৌন্দর্য দেখতে পারবেন না। মজা। পেয়ারা এটা আম, তাহলে আমি খাই ফেলি। খান। শৈলপ্রপাত ঝর্ণা থেকে ঘুরে আমরা এখন আবার আগাইতেছি। তো পরে ওখানে স্থানীয় যে আনারস আর আম, সেই দুইটা খাইলাম, মজা করে মাখাই দিছিল, তো ভালো লাগছে। এইখানে মেবি একটু আগে বৃষ্টি হয়ে গেছে অনেক, দেখছেন ভেজা একেবারে। আর একটু একটু করে আমরা বেশ উপরের দিকে উঠে আসছি। তো জানি না সামনে আরও কিছু এক্সট্রিম রাইড আছে, অনেক বেশি খারাপ পাহাড় আছে, আবার একেবারে নামতে হবে নিচে। একদম চলে আসছি সেই পয়েন্টে, রুমা নীলগিরি ওয়াই জাংশন। সব বাইকারদের একটা স্বপ্ন এই ওয়াই জাংশনের সামনে এসে দাঁড়ানো। যতই রাইড করতেছি ততই না অন্যরকম একটা ফিল কাজ করতেছে। এই রাস্তাগুলা অনেক বেশি মাত্রায় সুন্দর, অনেক আঁকা বাঁকা, একটু সাবধানে চালাইতে হবে। ইঞ্জিন ব্রেকটা খুবই কম্পালসারি বান্দরবানে রাইড করলে। দেখেন সৌন্দর্য দেখেন, মানে এক কথায় একেবারে পাগল হয়ে যাবেন আসলে। ওই পাশে মেঘ, বৃষ্টি হইতেছে, একটু পরে পরে বৃষ্টি পড়তেছে, বাট আমরা সকাল থেকে এখনও বৃষ্টিটা পাই নাই। খুবই ভালো লাগতেছে। আমরা একটু দাঁড়াইছি মেঘ দেখে, এত সুন্দর দেখছেন, পুরাটা একেবারে সাদা হয়েছে মেঘ দিয়ে। রাস্তার উপরে ঠান্ডা একটা বাতাস লাগতেছিল একেবারে, মানে এত ঠান্ডা এই মেঘগুলা, দারুণ। আমরা আসলাম, এটা ওই চিম্বুকের সূর্যোদয়, যে অনেকে ছবি তুলতেছে। এখান থেকে ভিউটা দেখেন কি দারুণ দেখা যাইতেছে। ওই মেঘগুলা
আবার সূর্য আছে, মানে সব মিলায় একেবারে দারুণ। চল আগাই। এখান থেকে মেঘগুলো দেখা যাইতেছে, দেখেন একেবারে রাস্তার উপরে চলে আসছে। ওই যে আবার দেখেন মেঘের দেখা একদম মেঘের মধ্যে ঢুকে গেছি আমরা, একদম। এই যে হাত দিছি না, একেবারে মেঘ ধরতেছি আমরা। এই যে হাত দিয়ে দেখেন মেঘ ধরতেছি আমরা। সো অন্যরকম একটা ফিল, দারুণ লাগতেছে যেটা বইলা বোঝাইতে পারবো না, এত ভালো লাগা কাজ করতেছে। এই রোদ, এই বৃষ্টি, আবার এই মেঘ, ফাইনালি মেঘের দেখা পাইলাম। দারুণ লাগতেছে, দারুণ দারুণ। Such a pain to close my eyes. I'm falling in this deep immerse. Would you ever show me? তো এই হলো আমাদের ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। রং চা ভাই আরেকটা চা দিবেন, যেরকম বানাইছেন সেরকম। খুব ফেমাস জায়গা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। আজকে লোকজন একেবারেই কম বলতে গেলে, আর এখন অনেক রোদ উঠে গেছে, কিন্তু মেঘ ওই যে দূরে এখনো অনেক মেঘ আছে। আর আমাদেরকে আসলেই আর বান্দরবান নিয়ে আসলে বড় ধরনের প্ল্যান করতে হবে পরে। 2-3 দিন থাকবো, একটু একটু করে ঘুরবো, প্রত্যেকটা জায়গা সময় নিয়ে ঘুরবো, তারপরে মন ভরবে। নাহলে আসলেই মন ভরতেছে না আমার, যতই দেখতেছি না, দেখেন এত 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 সুন্দর, মন ভরতেছে না। আজকে সারাদিনে প্রত্যেকটা জায়গা খুব অল্প সময়ের জন্য টাচ করতেছি, আবার বের হয়ে যেতেছি, কারণ আমাদের একটা রেস্ট্রিকশন আছে, আলীকদম দিয়ে বের হয়ে যেতে হবে, কক্সবাজার যেতে হবে। বেশি রাত করলে আবার এখানে থেকে বের নাও হইতে দিতে পারে, ঠিক নাই। ভিডিওতে কিছুই বুঝবেন না, রাইড করলে বোঝা যায়। তবে আমি যতটুকু দেখতেছি, উঠা যতটা কিছুটা হইলেও সোজা, বাট নামাটা বেশি মাত্রায় কঠিন, এটা অনেক বেশি খারাপ। উঠতে গেলে তাও ওঠা যায়, পিক আপ দিলে বাইক আস্তে আস্তে উঠে, কিন্তু নামতে গেলে বাইক একেবারে কন্ট্রোলই করা যায় না, ইঞ্জিন ব্রেক দিয়েও কন্ট্রোল হয় না, মানে বাইক শুধু নামতেই থাকে নামতেই থাকে। এই 64 জেলা ভ্রমণের মানে স্মৃতি আসলে কোনো দিনই ভোলা সম্ভব না। এই যে প্রতিদিন এক একটা নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতেছি, মানে এত সুন্দর সময়ে আমি মনে হয় আমার লাইফে কোনো ট্যুরে কাটাইনি। হ্যাঁ, সাজেক ট্যুরে আমি অনেক মজা করছিলাম, সবাই মিলে খুব একটা মানে কি বলবো, খুব মেমোরেবল আমাদের সেই সাজেক ট্যুরটা। আর এই 64 জেলা ভ্রমণ মানে এক একটা দিন নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা। আর ফাইনালি এই বান্দরবান এবং কক্সবাজার। আর বান্দরবান আমার কখনোই আগে আসা হয়নি, এইখান থেকে এক কথায় দারুণ। আর এটা যে কি পরিমাণ খারাপ, দেখেন কি অবস্থা। বান্দরবান জেলা প্রায় 23 মাস সম্পূর্ণ বন্ধ থাকার পর আমার 64 জেলা ভ্রমণের ঠিক শেষ মুহূর্তে এই পাহাড়ের বুকে রাইড করতে পারাটা ছিল একটা স্বপ্নের মতো।
আমি বান্দরবান আগে কখনো আসিনি, তবে এভাবে খুব সামনে থেকে তার সৌন্দর্যকে উপভোগ করার ইচ্ছাটা ছিল বেশ অনেক দিনের। তবে এতটুকু বলতে পারি, যারা এখনো বান্দরবানে আসেননি তারা বাংলাদেশের আসল সৌন্দর্যকে এখনো দেখেননি। তো মাত্র বলিপাড়া চেকপোস্ট থেকে বের হয়ে আমরা আবার আগাইতেছি তমাতঙ্গির দিকে। তমাতঙ্গি এখান থেকে 33 মিনিট লাগবে। এই পুরা 64 জেলা ভ্রমণে আসলে এত এত জায়গা আমরা এক্সপ্লোর করছি, মানে কি বলবো, আমার মনে হয় না আমি এরপরে কোনো জার্নি এত এনজয় করবো কিনা জানি না। আমি কখনোই আসলে এই জার্নিটা আসলেই ভুলতে পারবো না। তো এখন একটু পুরো এই জায়গাটা একটু উপভোগ করেন, অনেক বেশি মাত্রায় সুন্দর। এই জায়গাটা মানে এক কথায় অসাধারণ লাগতেছে, এত সুন্দর, এত ঢাল। এই হইল সেই তমাতঙ্গি, যে এটা সব বাইকারদের একটা স্বপ্নের জায়গা এবং আমারও অনেক বেশি মাত্রায় পছন্দের জায়গা, অনেক সুন্দর। তো আমার খুবই পছন্দের একটা জায়গা হলো এই তমাতঙ্গি। এখান থেকে মানে পাহাড়ের ভিউগুলা এত সুন্দর, পুরোটাই একেবারে ঘুরলে শুধু দেখবেন পাহাড় আর পাহাড়। এই চারিদিকে যদি ঘুরি, চারিদিকে পাহাড়, মাঝখানে স্পটটা, এবং এখান থেকে 3টা সুন্দর জিনিস দেখা যায়। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এখান থেকে হলো ডিম পাহাড়, ওই যে ওখানে একটু পরে আমরা যাব। তারপরে এখান থেকে দেখা যায় জিংডং পাহাড়, এই যেখানে দাদার জেরি বসে আছে। এই যে এখান থেকে হলো ওই যে জিংডং পাহাড়, আর ওই যে ফাইনালি ওইটা, এইটা থেকে হলো কেওক্রাডং পাহাড় দেখা যায় ওই যে ওইদিকে। তো মোটামুটি এই পয়েন্টটা আসলে বেশ একটা সুন্দর একটা ভিউ পাবেন আপনারা, একেবারে পাহাড় টাহাড় সব দেখতে পারবেন। যারা প্যাকেজে আসবেন তারা তো সবগুলোই ঘুরবেন, আর যারা বাইকে আসবেন বাইকাররা তো অবশ্যই আসবেনই। আর নিচে থেকে তো আপনারা ভিউ তেমন একটা দেখতে পারবেন না। তো চড়ুই পাখির একটু উপরে উঠাই দিই, দেখেন উপর থেকে, আশা করি ভালো লাগবে।
ডিম পাহাড়ে উঠতেছি আমরা, আর মাত্র 5 কিলোমিটার বাকি। এর মধ্যে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে একটা চেকপোস্ট আছে ডিম পাহাড়ে ওঠার আগে, একেবারে শেষ বেলায়। তো এটা পার করতে করতে অনেক অনেক বৃষ্টি নেমে গেল। তো আবার রেনকোট পরতে হইলো, মানে কি বলবো, রেনকোট পরছি, এখন আবার বৃষ্টি কমে গেছে। তো দেখি এখন কতটুকু আপনাদেরকে দেখাইতে পারতেছি জানি না। বৃষ্টিতে আমার কিন্তু রেকর্ড করতেও বেশ কষ্ট হইতেছে। ডিম পাহাড়ে ওঠার ঠিক আগ মুহূর্তে হঠাৎ বৃষ্টিটা কিছুটা মন খারাপ করে দিলেও ভ্রমণটা কিন্তু থেমে থাকেনি। আমার জীবনের সবচাইতে বড় সার্থকতা ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফিট উচ্চতায় বাইক নিয়ে রাইড করতে পারাটা। সত্যি রোদ, বৃষ্টি, মেঘ এবং এই পাহাড়ের সূর্যতাকে নিজ চোখে দেখতে পারাটা ছিল এক অন্যরকম ভালো লাগা। এখন এই দিক দিয়ে ওঠাটা একটু কষ্ট হবে, দেখি ট্রাই করি। কাদা কাদা রাস্তা, বাবা। এই হলো সেই ডিম, এই হলো সেই ডিম, এই যে 3টা ডিম সবাই বলে। পুরা লাল মাটি, যদি এখন বৃষ্টি নামে এখান থেকে বাইক নামানো কষ্ট হয়ে যাবে, সত্যি কথা। এর অবস্থা তো পুরাই খারাপ। আসলে ভিডিও করতে করতে পড়ে গেলে মুশকিল, প্রচুর কাদা। একটু আগে আমরা এখান দিয়ে বাইক নিয়ে গেছি, কিন্তু বাইক আসলে উঠানো একেবারে পসিবল না, কারণ কি একটু আগে এত বৃষ্টি হয়েছে, পুরাটা একেবারে লাল মাটি, একদম মানে পিচ্ছিল অনেক রাস্তা। এই এত সুন্দর একটা জায়গাতে আইসা এমন কোনো দুর্ঘটনার শিকার হতে চাই না যেটা সারা জীবনের জন্য কষ্ট লেগে থাকবে। এখান থেকে বলতে গেলে ভিউ মানে অসাধারণ রকমের ভিউ। এই যে সামনে দেখেন প্রচুর মেঘ, এই মেঘ একটু আগেই বৃষ্টি পড়তেছিল, যেরই এই জায়গায় মেঘ চলে আসছে, হাই হাই পুরা সাদা হয়ে গেছে। তো বৃষ্টি নামবে আবার, কি ঠান্ডা লাগতেছে, এখান থেকে অনেক ঠান্ডা লাগতেছে। এক কথায় অসাধারণ, একেবারে মাইন্ড ব্লোয়িং একটা জায়গা। মানে নিজের চোখে না দেখলেই এই সৌন্দর্য বিশ্বাস করতে পারবেন না। মানে সর্বোচ্চ উঁচু 2500 ফিট উঁচুতে আমরা আছি, মানে হাইস্ট মোটরেবল রোড এটা। আমাদের মোটরসাইকেল গুলো নিচে রাখছি আর আমরা এই ভিউটা এনজয় করতেছিলাম। তো এমন সুন্দর একটা জায়গা মানে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সব বাইকারদের স্বপ্ন যে এই জায়গাটাতে অন্তত একবার হলেও আসা নিজের মোটরসাইকেল নিয়ে। এক কথায় একেবারে অসাধারণ একটা ভিউ। তো নিজের চোখে যদি না দেখা যায় আসলে কেউ বিশ্বাস করবে না এত সুন্দর। জেরির অনুভূতি শুনি ডিম পাহাড়ে আইসা, এত কষ্ট করে আসলাম, আর অনেক দিনের ইচ্ছাও ছিল আসবে। কেমন লাগতেছে জেরি? হ্যাঁ ভালো, কিন্তু ওই মেঘগুলার জন্য ভিউটা নষ্ট হইতেছে। এটা ঠিক, মেঘগুলোর জন্য। এই যে পুরা এখানে দেখছেন পুরা একেবারে মেঘে ভরে গেছে, অনেক উঁচু, কিন্তু অনেক উঁচু। হয়তো মেঘের কারণে বুঝতেছেন না, এই দিক থেকে বোঝা যাইতেছে না, বাট অনেক উঁচু, অনেক উঁচুতে আসছি আমরা, সত্যি কথা। এখানে মেঘগুলা এখন না একটু একটু করে কাটতেছে। ওই যে অনেক ক্লিয়ার ভিউ দেখা যাইতেছে। আমি একটু যদি জুম করি, ওই যে দেখেন দূরের ওই যে ওখানে বাড়িঘরগুলো দেখা যাইতেছে। বাট আরেকটু যদি মেঘটা কম থাকতো, বাট তারপরেও ভালো যে মেঘ দেখতেছি, পাহাড় দেখতেছি, সৌন্দর্য দেখতেছি, বৃষ্টি দেখতেছি, তাই না রে জেরি? একসাথে সবকিছু আসলেই বেশ চ্যালেঞ্জিং, ওঠাটা বড়ই কষ্ট।
তবে একবার উঠতে পারলে একেবারে শান্তি, দেখছেন না, শান্তির জায়গা। আসলে এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না। পাশে ওইটা নাকি রিসোর্ট জেরি বলতেছিল, বাট জানি না, একেবারে ভাঙাচোরা। ওখানে সাইনবোর্ড আছে, ওটা সাইনবোর্ড আছে রিসোর্ট লেখা, বাট ওটার কোনো কিছুই বুঝলাম না আমরা। কেউ নাইও, যদিও মনে হয় ছিল এক সময় রিসোর্ট, বাট এখন আর কিছু নাই। কারণ এই জায়গায় আসলে কে থাকবে, কোনো ধরনের ফ্যাসিলিটিস এখানে আপাতত নাই। এইখানে মেঘগুলি শুধু ভাসতেছে। একটু আগে আমাদের মাথার উপর দিয়ে গেছে একেবারে ঠান্ডা বাতাস। এই যে দেখেন, বলতে বলতেই এই যেদিকে কিন্তু মেঘ চলে আসছে। আর আমাদের বাইকগুলো এখানে রাখছি আমরা, এখানে একটু পাকা করা আছে, এখানে বাইকগুলো রেখে তারপর ঘুরে আসছি। দেখেন একদম পুরা মেঘ দিয়ে ভরে গেল বলতে বলতেই। তো বিদায় নিতেছি ডিম পাহাড় থেকে। আর ডিম পাহাড়ের একটা বৈশিষ্ট্য যেটা, এখানে ওই যে উঠার সময় আপনাদেরকে দেখাইছি না, 3টা সিমেন্টের ডিমের আকৃতির 3টা কি বলে গোল গোল 3টা ডিম আছে। এই যে এটার জন্য অনেকে বলে ডিম পাহাড়, আসলে তা না, হয়তো পাহাড়টা ডিম্বাকৃতির, এর জন্য এটার নাম ডিম পাহাড় হয়েছে, যতটুকু আমি দেখছি বা শুনছি। ডিম পাহাড় থেকে নামতে এই পয়েন্টে আবার দাঁড়াইছি আমরা। এখান থেকে একেবারে ওই যে উপরে ডিম পাহাড়, ওখান থেকে আমরা মাত্রই নেমে আসছি। এখান থেকে দেখতে এত ভালো লাগতেছিল, একেবারে সবুজ পুরাটা এরকম কার্ভ। আর এখন শুধু নিচের দিকে নামতেছি আমরা, শুধু নিচের দিকে নামতেছি। তো যদিও আমাদের অভ্যাস নাই, এই ফার্স্ট টাইম আমরা 3জনই, তাই না? দাদা তো আসেন নাই আগে, জেরিও আসে নাই, একেবারে সবার জন্যই নতুন। সব বান্দরবানের এই রাস্তাগুলি খুবই অন্যরকম আমাদের জন্য। তো এখন আগাবো আলীকদমের দিকে যাব আমরা। আলীকদম থেকে তারপরে আমরা কক্সবাজারের রুট ধরবো। ডিম পাহাড় থেকে যখন নামবেন, এটা কিন্তু বেশ ঢাল, পুরোটাই ইঞ্জিন ব্রেক দেয়া আছে, তারপরও 2টা ব্রেক চাইপা ধরে আছি, বাইক কন্ট্রোল করতে পারতেছি না। আসলেই এত খাড়া ঢাল, ওঠার সময়ও প্রচণ্ড একটা একেবারে খাড়াভাবে উঠছি, এখনও অনেক ঢাল। আর ওয়েদারটা এক কথায় একেবারে সেরা একটা ওয়েদার। ও মাই গড, দারুণ দারুণ। ও রে, এটা তো একেবারে সেরা ভিউ। প্রত্যেকটা পয়েন্টে মানে এত ভালো লাগতেছে, মনে হচ্ছে কি এটাই সর্বোচ্চ। এত দারুণ লাগতেছে, কত নিচু, আয় কত উঁচুতে আসছি বাইক নিয়ে, কল্পনাই করা যায় না। তো হাঁসের দিঘি বাজার নামটা সুন্দর না? এটা হলো চকরিয়া বাজারে। ওখানে আমরা মানে বেশ ভরপেট নাস্তা করলাম। আজকে সারাদিনে আমরা দুপুরে খাওয়া দাওয়াই করিনি, কারণ কি আজকে যে পরিমাণ রাইড হয়েছে, যে পরিমাণ এক্সপ্লোর হয়েছে, সারাদিন আসলে ভাত খাওয়ার মতো সময়ও পাইনি। কারণ একটা ভয় ছিল যে আমরা আসলে বান্দরবান থেকে বেরোতে পারবো কিনা। তো ফাইনালি বেরোতে পারছি। আমরা ডিম পাহাড় থেকে আলীকদম হয়ে চকরিয়া হয়ে এখন কক্সবাজারের রাস্তা ধরছি। তো কক্সবাজার এখান থেকে আরও 34 কিলোমিটারের মতো। তো আজকে সারাদিন খুব এক্সট্রিম একটা রাইড হয়েছে। ভাবতেই পারিনি যে আসলে সময় মতো আসলে কক্সবাজারের রাস্তা মানে কক্সবাজারে যাইতে পারবো। কারণ কি খুব ভয় লাগতেছিল যে 6টার মধ্যে সব কিছু শেষ করে ওখান থেকে বেরোতে হবে। তো বেরোতে বেরোতে আমাদের সর্বোচ্চ 7টা বেজে গেছে। বাট সব কিছুর পরেও, আলীকদমের পরেও এতটা সময় যে পাহাড়ি রাস্তা ড্রাইভ করতে হবে সেটা বুঝতে পারিনি।
এত অন্ধকার হয়ে গেছিল প্রায়, সেই সময় আসলে ড্রাইভ করতে একটু কষ্টই হয়েছে। আর বৃষ্টি ছিল, শেষ দিকে বৃষ্টি পড়ছে অনেক, ক্যামেরাটা আর অন করাও হয়নি। তো ভাবলাম যে এখন একটু আপডেট দিয়ে দিই আপনাদেরকে যে উই আর অন দ্য ওয়ে টু কক্সবাজার। স্বাগতম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সো আমার 64তম জেলায় আমরা প্রবেশ করলাম। ফাইনালি উই হ্যাভ ডান। তো দিনের বেলা যদি আমরা আসতাম তাহলে এখান থেকেই সি বিচটা দেখতে পারতেন, বাট সেটা আর হলো না। বাট অ্যাটলিস্ট এই ডলফিন মোড় খুবই ফেমাস কক্সবাজারের, এই ডলফিন তো অন্তত দেখাইতে পারলাম আপনাদেরকে রাত্রেবেলা। এই যে ডলফিন, যাব আমরা ডান দিকে। তো এই হলো আমাদের রুম, মাত্রই উঠলাম রুমে। তো আইসে জেরি টিভি দেখতেছে বসে বসে। তো পরে আপনাদেরকে আপডেট দিব। এদিক থেকে একটা ছোট্ট বারান্দার মতো আছে, কিন্তু এখান থেকে কোনো সি ভিউ নাই, নর্মাল ভিউ। অনেক গরম বাইরে, চিপা রোড ভিউ আছে। তো যাক, খুব এলোমেলো হয়ে গেছে, ঘরে আইসে খুব এলোমেলো করে ফেলছি আমরা, কারণ সারাদিনে বৃষ্টি টিষ্টিতে একেবারে যাতা অবস্থা একটা। কক্সবাজারে আসলাম, যদি সি বিচে না নিয়ে যাই আপনাদেরকে তাহলে কেমন হবে। বাট সি বিচে তো দেখলেনি অন্ধকার, তেমন একটা কিছু দেখাতে পারলাম না। কালকে সারাদিন কক্সবাজার এক্সপ্লোর করবো। আমরা 64তম জেলাতে অলরেডি অবস্থান করতেছি। তো কালকে দিনের মধ্যেই মোটামুটি আমার শেষ হয়ে যাবে 64 জেলা ভ্রমণ। আর আজকের বিদায়টা এখান থেকে নিব না। আজকে সারাদিন অনেক স্ট্রেসফুল একটা রাইড গেছে, 204.5 কিলোমিটার রাইড হয়েছে। তারা দুজন অলরেডি ঘুমায় পড়ছে, আমি এখন শুভ আবার কালকে সকাল থেকে বের হবো। তো এখান থেকে না, বান্দরবান থেকে বিদায় নিব। তো ভাবলাম যে আজকের এন্ডিংটা এখান থেকে দিই, যদিও আমরা কক্সবাজারে আছি, বাট এত সুন্দর একটা জায়গা। তো বান্দরবান থেকে আজকের আপনাদের এন্ডিংটা দিব। যদি সম্ভব হয় অবশ্যই জায়গাটাতে আসবেন। জানি অনেক অবস্ট্রাগল থাকতে পারে, অনেক বাধা বিপত্তি থাকতে পারে। সকালেই বলছি, স্বপ্ন দেখলে সেটা পূরণ করতে হবে, বেশি দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি চলে আসেন। তো সবার কাছে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, বি সেফ, বি হেলদি। তো দেখা হবে কালকে, আমাদের শেষ যে জার্নি আছে সেটাতে দেখা হবে আপনাদের সাথে। সো বিদায়।